আমি বেরোচ্ছি কোথায়, তো চলো রাইডিং মোডে দেখা হচ্ছে। এই রাইডটা হচ্ছে মানে তোমাদেরকে না জানান দিয়ে বেরোনো আর কি। লাদাখ যেরকম স্বপ্ন ছিল আমাদের, তো এটা হচ্ছে স্বপ্নের রাইড, তোমাদেরও স্বপ্নের রাইড। তো চলো বেরোই। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দেখে হয়তো বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো চলো বেরোই। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 2টো বাজতে, এখনও টাইম আছে 15 মিনিট 10 মিনিট মতন টাইম আছে, তো তার আগেই বেরোচ্ছি। তো চলো। আর এই যে মাসটা হচ্ছে এটা হচ্ছে নভেম্বর মাস। তো নভেম্বর মাসে সোজা টুয়ার্ডস দেখা হচ্ছে কোথায়, ড্রিম রাইডে। চলো বেরোই। বেরোলাম মা, সাবধানে থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো গুরু এখন যাচ্ছি হচ্ছে সোজা তেল ভরতে। রাত্রিবেলা বেরিয়েছি, তার পেছনে রিজন কি? রিজন হচ্ছে রোড ফাঁকা পাবো আমি। তো আজকের দিনের ফার্স্ট পেট্রোল পাম্প। তো গুরু আমি এখানে তেল ভরেছি 10 লিটার 0.59। আমার প্রাইস হচ্ছে 1112 টাকা 0.27। অ্যাট লাস্ট বেরোলাম। রাইড মোড অন। আমরা এখন উঠে পড়েছি কোথায়? সম্প্রীতি ফ্লাইওভার। এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্লাইওভার। এটা দিয়ে আমাদের কানেক্টেড করে একদম ব্রেস ব্রিজের সাথে। তো আমরা এখন সেকেন্ড ব্রিজ টপকে সোজা টুয়ার্ডস যাচ্ছে হচ্ছে সাঁতরাগাছির দিকে। আমরা এই রাইডে দুজন রাইড করছি। এখনো পর্যন্ত সেকেন্ড রাইডার জয়েন করেনি, জয়েন করবে বর্ধমান থেকে। আমি এখন সোজা টুয়ার্ডস যাচ্ছে হচ্ছে বর্ধমানের দিকে। তো চলো বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে। এদিকে রাস্তা এখন অত্যাধিক খারাপ হয়ে গেছে। ঘুম পেয়ে এখনই ঘুম পেয়ে যাচ্ছে, এখনো তো যেতে হবে রে। আমার বাড়ি থেকে অ্যাকচুয়ালি বারাণসী হচ্ছে 700 কিলোমিটার। আমরা এখন সোজা টুয়ার্ডস যাচ্ছি হচ্ছে বারাণসীর দিকে। তার আগে মাঝখানে স্টপ দেবো, কোথায় কোথায় স্টপ দিই সেটা দেখার জন্য ব্লগে জুড়ে থাকো। প্রথম স্টপ দেবো হচ্ছে বর্ধমানে গিয়ে। বর্ধমানে গিয়ে বন্ধুটাকে রিসিভ করবো, দেন ওখান থেকে টুয়ার্ডস বারাণসী। দেখো গুরু, রাত্রিবেলা ছাপড়ি রাইডারদের স্বাগত করে দিয়েছি আমি। সামনে গিয়ে যাচ্ছে ছাপড়ি রাইডার আমাদের। একবার এদিকে রাস্তাটা দেখো একবার, মানে বর্ধমান যাওয়ার যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা ডবল হয়ে গেছে, ডবল। লাস্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, আমার সামনেই যাচ্ছে অভিক, যাকে আমি বর্ধমান থেকে রিসিভ করলাম। এখন সোজা টুয়ার্ডস পাম্পে ঢুকবো, ও তেল ভরবে। আমার গাড়ি এখনো 310 কিলোমিটার দেখাচ্ছে। যদি একসাথে কোঅর্ডিনেট করতে হয় তো আবার যদি তেল ভরে নিই তাহলে সুবিধা হবে, সকাল হতেই যায়। আমরা এখন সোজা টুয়ার্ডস যাচ্ছি কোথায়, তো তোমাদের এবার রিভিউলটা করেই দিই। কোথায় যাচ্ছি? সাত সকালে বেরিয়ে পড়েছি স্পিতির উদ্দেশ্যে। স্পিতি এই টাইমে খুব কম লোকই যায়। আমরা যে টাইমে যাচ্ছি সেই টাইমটা হচ্ছে নভেম্বর মাস। তোমরা জাস্ট দেখো, জাস্ট দুর্গাপুর যাওয়ার রাস্তাটা কত সুন্দর তৈরি করে দিয়েছে। এখান থেকে দুর্গাপুর বেশি কিলোমিটার নয়, মাত্র জাস্ট 15 কিলোমিটার। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আসানসোল। এই দিকের একবার মনোরম দৃশ্যটা একবার জাস্ট দেখো গুরু। এইখানে একটা ডিভাইডার ছিল, এটা দিয়ে আসানসোল সিটির মধ্যে ঢুকে যায়। অ্যাট লাস্ট আমরা ঝাড়খণ্ড বর্ডার এন্ট্রি করলাম। এটা হচ্ছে ঝাড়খণ্ডের পোলটা। তো একবার জাস্ট ওপর দিয়ে ভিউটা দেখাই। ও বসে বসেও কোমর ব্যথা হয়ে গেছিল, টানা টানলাম। এটা হচ্ছে ঝাড়খণ্ডের বর্ডার। রাস্তাটা দেখো একবার, আর তার উপরে সামনের পাহাড় গুলো দেখো, ছোট ছোট পাহাড়, কি সুন্দর টিলা করা আছে। জায়গাটা জাস্ট একবার দেখো, এই দেখো একবার, দেখো একবার গুরু, এইখানটা দেখো একবার। হচ্ছে আমাদের বাইক, আর তার পেছনে দেখো এত সুন্দর পাহাড়, আর তার মাঝখানে হাওড়াটা এখানে খেতে বসে গেছে। আর এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, প্রথম দিনের প্রথম ব্রেকফাস্ট। অনেকদিন বাইক ফাইক চালাইনি তো, পড়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখানে এখন একটু সবকিছু টাইট দিয়ে দিলাম অভিকের গাড়িতে। অ্যাকচুয়ালি সবকিছু ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছিল। একটু ফোনটাকে কানেক্ট করে নিলাম, কে ফোন করবে না করবে সেটা দেখার জন্য। এখন সোজা টুয়ার্ডস আমি যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে। তো দেখা যাক কটা ব্রেক নিই আমরা। এখান থেকে ঔরঙ্গাবাদ বলছে মোটামুটি ধরে রাখো 200 কিলোমিটার মতো, 210 215। তার আগে যদি কোথাও দাঁড়াই তো তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করবো কোথায় দাঁড়াবো না দাঁড়াবো। আপাতত আমি রাইড করেছি 342 কিলোমিটারের মতো। পরপর 4টে হাইওয়ে আছে, একটা দুটো তিনটে চারটে, পরপর 4টে আছে, মানে 4টে লেন আছে টোটালি। তো ঝাড়খণ্ড ছাড়ানোর আগে কিরকম সিনসিনারিটা একবার দেখে নাও আশেপাশে। এখন ঘড়ি কাটা হচ্ছে 10:40। আমি আবার চলে এসেছি এখানে, আজকের দিনের সেকেন্ড টাইম ফুল ট্যাঙ্ক। তো
চলো কত লিটার তেল হয় দেখি। আমি এখানে 1040 টাকার তেল বললাম। তো আমার টোটাল কিলোমিটার চলেছে 433। তো আমার আরও 150 কিলোমিটার চলতো। মাঝখানে আমি 500 টাকার একটা তেল ভরিয়েছিলাম। আমরা এটা কোথায় এসছি আজকের ওয়েদারটা দেখো, কত বছর পর আমি এই রকম এনভায়রনমেন্ট দেখছি। এই যবে লাদাখ গেছিলাম, তারপরে নেপাল গেছিলাম, তারপরে এখন যাচ্ছে তো স্পিতি। 1 বছর পর আবার নতুন একটা ট্রিপে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ব্লগ। তো আমি এখন ঝাড়খণ্ড বর্ডার ক্রস করলাম। হালকা হালকা গরম লাগছে, বাট খুব একটা ফিল হচ্ছে না। আর 100 কিলোমিটার গেলে আমরা 2 আওয়ার্স পৌঁছে যাবো হচ্ছে ঔরঙ্গাবাদে গিয়ে আমরা কি করব, ওখানে আজকের লাঞ্চটা ওখানেই সারবো, দেন 2 আওয়ার্স বেরোবো বক্সারের উদ্দেশ্যে। তোমাদেরকে বলে দিয়ে রাখি, বক্সার থেকে ঔরঙ্গাবাদ হচ্ছে 140 কিলোমিটার। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এখন ঘড়ির কাঁটা মোটামুটি ধরে রাখো 12টা 25। আশা করি 2টোর মধ্যে ঔরঙ্গাবাদ ঢুকে যাবো। যদি এই রকম স্পিডে কনস্ট্যান্ট যাই, রাস্তা কিন্তু ছোট হয়ে গেছে এদিকে। আমরা এখন আছি হচ্ছে কোথায়, বাড়া চাত্তি, মানে বড় চাত্তি এরকম কিছু একটা হবে। এবারে একটু গরমটা ফিল হচ্ছে। এখন আমরা চলে এসেছি একটা টোলের কাছে। ওয়েলকাম টু সকালা। बचा लिया पैसे, क्या उखा लोगे बचा के, बुढ़ापे में थोड़ी ना ये देख पाओगे, जवानी जिया नहीं तो और क्या किया। আমরা এট লাস্ট চলে এসেছি ঔরঙ্গাবাদ। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 2:02 নাগাদ আমরা ঔরঙ্গাবাদ ক্রস করছি। আর এদিকেই হচ্ছে ঔরঙ্গাবাদ পাওয়ার প্ল্যান্ট। তো গুরু আমরা এখন এই হোটেল থেকে বেরোলাম। তো এই হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো চলো এখন সোজা 2 আওয়ার্স আমাদের সাসারাম যেতে হবে। খাবার দাবার খুবই ভালো ছিল, দুজনে 450 টাকা বিল করেছি। তো চলো বেরোলাম। হর হর মহাদেব। 113 কিলোমিটার বলছে এখান থেকে বক্সার। সাসারাম হচ্ছে 40 কিলোমিটারের মতো। আজকে টোটাল আমি রাইড করেছি 558, আরও 100 কিলোমিটার রাইড করব। এখন আমরা আছি হচ্ছে প্রীতমপুরে। সাসারাম যাওয়ার আগে একটা রিভার টপকাতে হবে, এরকম অ্যাপে দেখতেই পাচ্ছ। তো এই রিভারটার নাম হচ্ছে সোনি রিভার। বাবা এই রিভারে তো জলই নেই, তো শুকনো হয়ে পড়ে আছে। দেখো কিছু কিছু জায়গায় জল আছে, আবার কিছু কিছু জায়গায় জল নেই, না বললেই চলে। অ্যাট লাস্ট আমরা সাসারাম পৌঁছে গেছি। এটা হচ্ছে সাসারাম, সেই সাসারাম। এখান থেকে 2 আওয়ার্স দেখাচ্ছে 72 কিলোমিটারের মতো। আমরা সোজা 2 আওয়ার্স এখন বক্সার যাচ্ছি। আমরা এটা কোন পাড়ার মধ্যে ঢুকে গেছি, এখান থেকে এখনো 50 কিলোমিটার বলছে, আর 50 কিলোমিটার দেখাচ্ছে 1.33 মিনিট। আমরা অ্যাট লাস্ট বক্সার ঢুকে গেছি। এটা হচ্ছে বক্সার সিটি। তো ম্যাপ দেখে দেখে হোটেল খুঁজছি। তো চলো তোমার সাথে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। কোথায় কি হোটেল না নিই, একটু হোটেল খুঁজতে হবে শান্ত মস্তিষ্কে। এখানে আমি মরার মতন শুয়ে আছি, বিকজ আমার কোনো কাজ নেই করার হোটেল ঢোকার পর, বুঝবে। তো গুরু তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এখানে ফোন আছে, ক্যামেরা আছে, কিন্তু একটা জিনিস দেখো মিসিং আছে। এই দেখো কার্ড রিডারও আছে। যাই হোক, গুড মর্নিং ফ্রম বক্সার। তো দেখেই নিয়েছো সব কিছুই আছে ল্যাপটপের মধ্যে, শুধু হার্ড ডিস্কটা নেই। আর নেই কেন, বিকজ 2টো হার্ড ডিস্ক খালি করেছিলাম। 2টো হার্ড ডিস্ক এখন ঘরে আমার ঘুমাচ্ছে, আনতেই ভুলে গেছি। তো কিছু করার নেই। তো কালকে আমি ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট শুয়ে পড়েছি, যখন দেখলাম কিছু কপি করতে পারবো না। আর যেহেতু আমি শ্যুট করছি, সব কিছুই শ্যুট করছি হচ্ছে 4K মধ্যে, তো সেটার জন্যই বড় আফসোস। হাজারাশি করলে 2 দিন 3 দিনের ফুটেজ আমার ল্যাপটপে একবারে ঢুকে যেত, বাট কিছু করার নেই, ঢুকবে না। আমাকে হার্ড ডিস্ক জোগাড় করতেই হবে এই বক্সার থেকে। তো কয়েকটা শপ দেখে রেখেছি, তো দেখা যাক। ওই শপগুলোতে ফোন করেছিলাম, ফোন তোলেনি। এখন 6:30 7টার মতন বাজে। তো দেখি কি হয়, যদি দোকান খোলা থাকে বেরোনোর টাইমে তো হার্ড ডিস্ক কিনে নেবো একটা। তো না কিনে নিলে ফুটেজগুলো রাখবো কোথায়, মানে মাস্ট ইম্পর্টেন্ট। তো কিছু করার নেই, কিছু টাকা বেরোবেই। তো গুরু আমরা এখন আছি কোথায় দেখো, এটাই হচ্ছে কালকের হোটেল MG রেসিডেন্সি। কালকে এই হোটেলটা ঢোকার আগে নাম ফামও দেখিনি, ডাইরেক্ট ঢুকে গেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে বক্সার। আপাতত আমরা বক্সার সিটির মধ্যেই আছি এখনও। তো এখনও হচ্ছে বাইক রেডি। তো বেসিক্যালি যাবো একটা দরকারি কাজে, হার্ড ডিস্ক কিনতে। তো দেখা যাক পাই কি পাই না, ঠিক আছে। চলো বেরোই। আর তোমরা যদি বক্সারে আসতে চাও আর যদি এই হোটেলটা থাকতে চাও, আমি বলবো নামটা লিখে সার্চ করে নিও, হোটেল MG রেসিডেন্সি। নাম্বারটাও দেয়া নেই তো এখানে, কি বলি আর কি। তো চলো তাহলে বেরোই। বাইক রেডি। এই KTM 390 যাচ্ছে, এই ডমিনার যাচ্ছে। তো বেসিক্যালি 2টো বাইক যাচ্ছে, ব্যাগ বাঁধা হয়ে গেছে। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, বাট আজকের কপালটা খুবই খারাপ ছিল। না সাউন্ড আসছে, না ভয়েস রেকর্ড হচ্ছে। আমরা 2 আওয়ার্স এখন এন্ট্রি নিচ্ছি বক্সার সিটির মধ্যে, কারণ হার্ড ডিস্ক নেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে বক্সার সিটির মধ্যে ঢুকছি। বক্সার সিটিটা এই সুযোগে দেখে নিতে পারলাম, বাট আমরা এত সকালেই বেরিয়েছি
যে সব দোকানপাট বন্ধ, বাট কিছু দোকান খোলা ছিল। সেই দোকানগুলো জিজ্ঞাসা করলাম, বাট ওই জিজ্ঞাসা করা দোকানগুলো হার্ড ডিস্ক অ্যাভেলেবেল নেই। এখন সোজা টুয়ার্স চলে এসেছি আমি তেল ভরতে। তেল নিয়ে সোজা টুয়ার্স বেরিয়ে যাব ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বিল হলো 944। যাই হোক, এই সুযোগে বক্সার সিটিটা দেখে নিলাম, বাট হার্ড ডিস্কটা পেলাম না। কয়েকটা দোকান জিজ্ঞাসা করলাম, নেই বললো, আর কিছু দোকান বন্ধ ছিল। দেন আর খোঁজাখুঁজি না করে একেবারে বেরিয়ে গেলাম আগ্রার উদ্দেশ্যে। সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি এক্সপ্রেসওয়ে খুঁজতে। এক্সপ্রেসওয়েটা ফার্স্ট এক্সপ্রেসওয়ে, যেটা বক্সার থেকে আমরা ধরবো। এই দোকানটায় দাঁড়ালাম, বাট এখনও খাবার হয়নি, তো সোজা বেরিয়ে গেলাম নিজেদের গন্তব্যস্থলে। বাট আমার বন্ধু এখানে মজা পেয়ে গেল ইন্ডিকেটের সামনে দাঁড়িয়ে প্রথমবার এক্সপ্রেসওয়ে মজা নেওয়ার জন্য। কথায় আছে না, যখন সময় খারাপ যায় তখন চামচিকিতেও লাথি মারে। প্রথমে হার্ড ডিস্ক, সেকেন্ডে মার্কেট ঘুরে হার্ড ডিস্ক না পাওয়া, থার্ডে দোকানে গিয়ে খাবার না পাওয়া, ফোর্থে গোপ্রোতে অডিও রেকর্ড না হওয়া। এমন কিছু ছিল না যেটা আমার সাথে হওয়া বাকি ছিল। এখন আমরা পূর্বাঞ্চল টোল ট্যাক্সের সামনে আছি। এখান থেকে সোজা আমরা এখন টিকিট কেটে বেরোবো সোজা লখনৌর উদ্দেশ্যে। আমরা অলরেডি পূর্বাঞ্চল চলে এসেছি। এটা পূর্বাঞ্চল। ওই দেখো হচ্ছে আমাদের বাইক উপরে দাঁড়িয়ে আছে, আর এখানে আমরা খাবার চলে এসছে। আর 50 থেকে 60 কিলোমিটার যাওয়ার পর এরকম একটা ক্যাফে পাবে, দেখে না। বেসিক্যালি কত করে প্লেট নিল ভাই এগুলো? 120 করে, 500 টাকা দিয়েছি, 200 টাকা ফেরত দিয়েছি। তো চলো এগুলো খাই, দেন তোমার সাথে কথা বলছি। আগের বারে এসে এইখানে না, আগ্রা লখনৌ। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম। যাই হোক, এত কিছু হওয়ার পরেও হাসি মুখ নিয়ে বেরিয়ে গেলাম নিজেদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এক্সপ্রেসওয়ে ধরার মজাটা একটু আলাদা, না হাই রোড না নর্মাল রোডের মতো। উইদাউট ট্রাফিক তুমি সোজা পৌঁছে যাবে একটা ডেস্টিনেশন। না থাকে কোনো স্পিড লিমিট, না থাকে কোনো র্যাশ ড্রাইভিং, যে যা নিজের মতো শুধু চালাও। দোকানপাট কিছুই পাবে না, শুধু পাবে পেট্রোল পাম্প আর ক্যান্টিন। 100 কিলোমিটার পর পর তুমি যখনই কোনো রেস্টের জায়গা পাবে সেইখানেই তুমি পেট্রোল পাম্প পেয়ে যাবে, খাওয়ার জায়গাটাও তুমি পেয়ে যাবে। আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি নিজেও জানি না, বাট সামনে গেলে মনে হয় মেবি হয়তো সুলতানপুর পড়বে। আর আমরা এখানে দাঁড়িয়ে গেছি, দেখো বাইক। আর আম্বেদকর নগর 1 কিলোমিটার এখান দিয়ে সাইডে দেখে যেতে হয়। আমরা এখনও আছি হচ্ছে পূর্বাঞ্চলে আছি, তো এখানে একটু হালকা রেস নিই। টানা 100-110 কিলোমিটার এলাম, হালকা রেস নিয়ে নিই। বাইক তো 4 চাকা ফলে 200-300 কিলোমিটার মেরে দিতে হবে। একটু রেস নিয়ে দেন আবার বেরোবো। হালকা একটু গরম আছে, নভেম্বর মাসে গরম হালকা, ঠিক আছে, চলে যাবে। আর আমরা এখান থেকে আবার তেল ভরিয়ে নিলাম এক্সপ্রেসওয়ে থেকে, যেটা প্রত্যেক 100 কিলোমিটার ছাড়া ছাড়া বা 80 কিলোমিটার ছাড়া ছাড়া যে পেট্রোল পাম্প পড়ে, সবসময় তোমরা পাবে না এই পেট্রোল পাম্প। আর এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার টাইম তোমরা যত কটা সিটি দেখবে সেই সব সিটিতে যাওয়ার জন্য তোমরা একটা করে কাট আউট পাবে, বেরোনোর জন্য জাস্ট এক্সপ্রেসওয়ে থেকে। এই এক্সপ্রেসওয়েতে প্রবলেম বলতে একটাই, অত্যাধিক চালানোর কারণে টায়ার ফেটে পর্যন্ত যেতে পারে। তো আমি সাজেস্ট করব একটু হলো রেস দিয়ে চালিও। এখানে এই দাদারা যখনই জানলো আমরা কোথায় যাচ্ছি, কংগ্রাচুলেশন জানালো। আমরা এই টোল প্লাজায় টিকিট দেখানোর জন্য দাঁড়ালাম, যেটা আমরা শুরুতে কেটেছিলাম। ওল্ট্যাক্স স্টপকে অভিকের জন্য দাঁড়িয়েছিলাম, যার সাথে আমি যাচ্ছিলাম। অভিককে নিয়ে সোজা বেরিয়ে গেলাম লখনৌ সিটির মধ্যে, কারণ আমার খুব জোর হার্ড ডিস্ক লাগবে। লখনৌ সিটিটা এত সুন্দর সাজানো ছিল যে ঢুকতেই বুঝতে পারলাম না যে কোথায় চলে এলাম। জাস্ট দেখো তোমরা একবার আশেপাশের ওভারভিউটা। সিটির মধ্যে ঢুকতেই হালকা একটা দুটো দোকান দেখলাম, বাট পেলাম না। খুঁজতে খুঁজতে আমরা গিয়ে পড়লাম মেন কম্পিউটার হোলসেল মার্কেটে। নাও হার্ড ডিস্ক পে অফ অ্যান্ড অলসো হার্ডওয়ার্ক পে অফ। তাড়াতাড়ি করে কিনে নিয়ে বেরিয়ে গেলাম সোজা আগ্রার দিকে, বিকজ আজকের মধ্যে আমাদেরকে আগ্রা গিয়ে পৌঁছাতেই হবেই। হার্ড ডিস্ক কিনে সোজা বেরিয়ে গেলাম জ্যাম ফেস করে সোজা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এখন সোজা টুয়ার যাচ্ছি আগ্রার দিকে। এই টোল থেকে আমাদের
100 টাকা নিল, বাকি যা হবে এক্সিটের টাইমে আমাদেরকে দিতে হবে। এখন ঘড়ির কাটা হচ্ছে 6:36। এখান থেকে আগ্রার ডিস্টেন্স 335 কিলোমিটার। ম্যাপে বলছে 12:40 নাগাদ আমরা আগ্রা পৌঁছাবো। 100 কিলোমিটার যাওয়ার পর এরকম একটা ক্যান্টিন পেলাম। এই ক্যান্টিনে আমরা খাবার খেলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন আমরা আবার গাড়ি ছাড়বো। আর এই ক্যান্টিনের পাশেই ছিল হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, জিও পেট্রোল পাম্প। রাতের অন্ধকারে এক্সপ্রেসওয়েতে বাইক চালিয়ে এক অসাধারণ অনুভূতি। আর যত রাত বাড়ছে তত আমাদের শরীরে টায়ার্ডনেসটাও বাড়ছে। তাই হালকা একটু হেডফোনে গান চালিয়ে রাইড করলাম আমরা। মাঝে মধ্যে অন্ধকার থেকে আলোয় আলোয় ভরিয়ে দিচ্ছে যখন কোনো সিটির জন্য কাট আউট পড়ছে। আমরা কনস্ট্যান্ট নিজের লেন ধরে বাইক চালিয়ে যাচ্ছি। একটু হালকা মজা করতে করতে গেলাম। তার পেছনে কারণ এটাই, লাইফ মে मंजिल का मज़ा नहीं होता है जितना सफ़रों का मज़ा होता है। আমাদের কাছে সফর মানে হচ্ছে এই রাস্তার মজাটাই মেন। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আগ্রা টোল ট্যাক্সের কাছে। এখানে টাকা পে করলাম ফার্স্টে, দেন এখানে কিছুক্ষণ অভিকের জন্য দাঁড়ালাম। দাঁড়িয়ে আবার রাইড স্টার্ট করলাম ডাইরেক্ট হোটেল খোঁজার উদ্দেশ্যে। আমরা অ্যাট লাস্ট আগ্রা ঢুকলাম। এখন ঘড়ির কাঁটা রাত 1:15। সব দোকানপাট বন্ধ ছিল, বাট আমাদেরকে হোটেলে ঢুকতে হবে। এখন আমরা চলে এসেছি, এই হচ্ছে হোটেল। হোটেলের কি নাম? হোটেল দ্য গ্র্যান্ড ভিউ। ওপরে লেখা আছে দেখো, দ্য হোটেল গ্র্যান্ড ভিউ। তো আমরা এখানে চলে এসেছি গ্র্যান্ড ভিউতে। এখন ঘড়ির কাটা হচ্ছে 1:30 মতন বাজে। এখন এখানে খাবার দাবার সবকিছু অর্ডার দিলাম, তো পেয়ে গেছি, এটাই সৌভাগ্য। তো চলো রুমের ভেতরে যাই। আর আশা করি আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম, কোথায় আছি আমরা এখন? আগ্রা। আগ্রা সিটি, শাহজাহানের রাজত্বে আছি। ও এইটা দেখো একবার, কি লাইট বলে? টিকটক লাইট। আর এটা হচ্ছে আমাদের রুম। ভালো দিয়েছে, খুব একটা খারাপ দেয়নি রুমটা, আমি বলবো। শুধু এটা একটু বেশি বাড়াবাড়ি দিয়ে ফেলেছে। হ্যাঁ বাবা, বাথরুমে একটা আছে, বাথরুমে একটা কাজ করে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে আগ্রাতে। তো কিছুক্ষণ পর বেরোবো দিল্লির জন্য। ফার্স্টে দিল্লি যাবো, দিল্লি থেকে দেন চণ্ডীগড়, চণ্ডীগড় সিমলা। দেখা যাক কতটা কিলোমিটার কভার করতে পারি। তো সেটা দেখার জন্য ব্লগে থাকবো। আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি, আমাদের বাইক অলরেডি লোডেড। জল ফল খাই, দেন বেরোবো। একটু জল দিস আমাকে। আগ্রায় গরম আছে হালকা হলো, আমি ওকে বলেছিলাম, ও শোনেনি। এই হচ্ছে বাইক, দেখো একবার। আর এই হচ্ছে হোটেল, ভালো বেশ। চলো তাহলে দেখা হচ্ছে মোটো ব্লগিং মোডে। হর হর মহাদেব ঠাকুর, বেরোলাম। তো চলো, আমি এখন আছি হচ্ছে কোথায়? আগ্রা সিটি। তো এটা হচ্ছে আগ্রা সিটির ভেতরে। তো আমরা সোজা এখন যাচ্ছি হচ্ছে তাজমহলের দিকে। তো গুরু এটা দেখো, সামনেই হচ্ছে তোমার তাজমহল মেট্রো স্টেশন। তো গুরু এইখানে একবারে লোক একবারে জবরদস্ত, সিগন্যাল নেই তাও লোক দেখে বেরিয়ে যাচ্ছে আলাদা। আমার লেফট সাইডে দেখো, আমরা একদম তাজমহলের পাশ দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে তাজমহল, তাজমহলের পিলার আলাদাই। শাহজাহান তখনকার আমলে আলাদাই জিনিস বানিয়েছিল, এখন লোক ভাবলেও ভাবতে পারবে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা নদীর ওপর দিয়ে। তো দেখো গুরু, এই গাড়িতে একটা কুকুর শুয়ে আছে, দেখো এই দেখো, এই দেখো সামনে একটা কুকুর শুয়ে আছে। গাড়ির নাম্বার প্লেটটাও সেটা 8080। अंदर नहीं घुसेगा पूरा। तो गुरु हम एखाने 95 ऑक्टेन निচ্ছি যমুনা एक्सप्रेसवे। यमुना एक्सप्रेस आगे थोड़ा 5 किलोमीटर। यहाँ से कहाँ से जाए? इधर से सीधा? सीधे चले जाइए, सीधे जाने के बाद मिल जाएगा। आगे जाके यमुना एक्सप्रेस है। তো গুরু আমি এখানে তেল ভরলাম 910 টাকা। ওইদিকেই যেতে হবে, হাই রোডেই যেতে হবে আমাদের। আমার এখন গাড়ির কিলোমিটার হচ্ছে 1452 কিলোমিটারে বেরোলাম আমরা এখান থেকে। এখানে প্রিমিয়াম তেল ভরলাম, প্রিমিয়াম তেলের প্রিমিয়াম গন্ধ ছাড়ছে। চলে এসেছি অ্যাট লাস্ট যমুনা এক্সপ্রেসওয়ে। রাইডিং মোড অন। যমুনা এক্সপ্রেসওয়ে তোমাদের পড়ছে হচ্ছে 165 কিলোমিটার, কানেক্ট করছে তোমার নয়ডার সাথে। এখান থেকে মথুরা দেখাচ্ছে 67 কিলোমিটার, নয়ডা দেখাচ্ছে 185, আর এখান থেকে দিল্লি দেখাচ্ছে 197 কিলোমিটার। সামনেই হচ্ছে আমাদের টোল গেট, আর এখানে আমাদের বাইকের টোল ট্যাক্স দিতে হবে। গ্রেটার নয়ডা বলছে 245 কিলোমিটার। তো আমরা বেসিক্যালি গ্রেটার নয়ডা যাবো, 245 কাটবো। তো চলো।
চলে এসছে ছোলা ভাটোরা, আর এই হচ্ছে তোমার রেস্টুরেন্ট। দেখো তো এটা খাই আগে, ভীষণ খিদে পাচ্ছে, বলছে সব খেয়ে নেবো। আমরা দুজনে গিয়ে ডিসকাশন করছি, মানে সব খেয়ে নেবো। We wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. শুট হচ্ছে, গাড়ির একবার টপ স্পিডটা দেখো, জাস্ট আলাদাই লাগছে, সেরা। সামনে রাস্তাটা দেখো, যমুনা যমুনা, পরে হচ্ছে মথুরা পড়বে, মথুরা বৃন্দাবনে হচ্ছে শ্রীকৃষ্ণের স্থান, তার উপর দিয়ে আমরা আজকে যাবো। এখানে হচ্ছে পানিপথ, যেখানে পানিপথের যুদ্ধ হয়েছিল, তার উপর দিয়েও যাবো। Finally right. With you and I, the future is bright. ভারভূমি লর্ড কৃষ্ণাস হোম। মথুরায় হচ্ছে শ্রীকৃষ্ণের বাড়ি, মানে জন্মস্থান। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45। এদিকে গেলে দিল্লি, নয়ডা, এদিকে গেলে পেরি চক, এদিকে গ্রেটার নয়ডা। আমরা সবাই যাবো হচ্ছে নয়ডার দিকে, নয়ডা দিল্লি। তো আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে নয়ডার দিকে, চণ্ডীগড়, দিল্লি হয়ে। বাবা সূর্যটা একদম মুখের ওপরেই পড়েছে। আমরা নয়ডা ঢুকে গেছি, সোজা বলছে দিল্লি, ফারিদাবাদ ও সোজা। সামনে নয়ডার বিল্ডিং গুলো দেখো একবার। কলকাতায় এরকম একটাই বিল্ডিং আছে, আর নয়ডা এরকম বড় বড় বিল্ডিং। তো আমরা আস্তে আস্তে দিল্লি ঢুকছি, আর জাস্ট গাড়ির ভিড়টা দেখো। দিল্লিতে আলাদাই ভিড় আছে গাড়িতে, মানে আলাদা গাড়িতে ভিড় নয়, মানে গাড়ির ভিড়টা আলাদাই। লেফট সাইডে দেখো অক্ষরধাম মন্দির, দেখো দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে, আলাদাই লাগছে ইন্ডিয়ার ফ্ল্যাগটা। আজকে সেকেন্ড টাইম তেল ভরবো, দেখা যাক কত লিটার তেল ঢোকে, বেশি ঢুকবে না আশা করি। আমি ওখান থেকে 938 টাকার তেল ভরলাম। আজকের দিনে সেকেন্ড টাইম ফুল ট্যাঙ্ক তেল ছিল, তাও ভরে নিলাম। এখনো লাঞ্চ করা হয়নি আমাদের, একটু হালকা ফুলকা হাইওয়েতে উঠি, তো দেন লাঞ্চ করার চেষ্টা করবো। এখন আপাতত টুয়ার্ডস চণ্ডীগড়। আমরা একটা অন্য রাস্তা দিয়ে চণ্ডীগড় যাচ্ছি। তো বেসিক্যালি হাই রোডটা হচ্ছে আমার লেফট সাইডে, আর একটু কিছুটা গেলে 20-30 কিলোমিটার গেলে মেন হাইওয়েটা পাবো। মানে ওই দিকে হচ্ছে তোমার মেন হাইওয়েটা চণ্ডীগড় যাওয়া, আর এইদিকে হচ্ছে আমরা মনে হয় স্টেট হাইওয়ে ধরেছি এরকম কিছু। ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা মনে হয় স্টেট হাইওয়ে। বেসিক্যালি এটাতে তাড়াতাড়ি পৌঁছাবো দেখাচ্ছে, তো সেই জন্য এটার মধ্যে ইউটিউবে গেলাম। এদিকে দেখো কত আখ গাছ, দেখো আখের রস তৈরি হচ্ছে, দেখলাম গন্ধ ছাড়ছে। মেবি হয়তো আখের রস দিয়ে কিছু তৈরি হচ্ছে, তো সেই জন্য পুরো মিষ্টি মিষ্টি আখের একটা গন্ধ ছাড়ছে। পুরোটাই আখ গাছ, পুরোটাই। এখানে যত গাছ দেখছে পুরো আখ গাছ। আমরা সামলি মোড় থেকে ডাইরেক্ট লেফট নিলাম, তো আমরা এখন যাচ্ছি কুরুক্ষেত্র। কারণ এখান থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে, 46 কিলোমিটার, আর কুরুক্ষেত্র 79 দেখাচ্ছিল। কুরুক্ষেত্রের পরেই পড়বে হচ্ছে চণ্ডীগড়। তো গুরু এখন এখানে দাঁড়িয়ে আছি, এই চা চলে এসছে। পাঞ্জাবিরা চা খায় দেখো, 1 গ্লাস করে, ঠিক আছে? কিছু মনে করো না। আর এখানে অর্ডার দিয়েছি হচ্ছে পরোটা অর্ডার দিয়েছি, যেহেতু এখানে ফেমাস ডিশ পাঞ্জাবিরা খায়, আলু পরাঠা। তো আলু পরোটা অর্ডার দিয়েছি, আর সেরকম কিছু অর্ডার দিইনি। আগে ওটা আসুক, দেন রায়তা খাবো। পেটে বি গরম হয়ে আছে, উল্টো পাল্টা জিনিসকে পেটে বি গরম করে আছে। সবাই জাস্ট বাথরুম করে জাস্ট এলাম, জাস্ট চাটা খাই, দেন তোমার সাথে কথা বলছি। আর একবার তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়েছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তোমার ঝিলমিল রেস্টুরেন্ট, ঝিলমিল ধাবার। ওই দেখো লেখা আছে ঝিলমিল শেরে পাঞ্জাব ধাবা। আমাদের কলকাতায় গেলে কি হয়, শেরে পাঞ্জাব ধাবা মানে একটাই, তার উপরে তার আগে পেছনে কোনো নাম নেই, শেরে পাঞ্জাব শেরে পাঞ্জাব। এই খাবার চলে এসছে, এই ময়না আমাদের, এটা হচ্ছে বড় ময়না। চা 1 গ্লাস চা, এই কত বড় চা দিয়েছে দেখো। চা পুরো শেষও করে ফেলেছে দেখো একবার। ভাই এত চা খেয়ে ফেললি? খুব জোর খিদে পেয়েছিল নাকি? যাই হোক দেখো, এখানে নিচে আলু পরোটা, তার সাথে চানা মশলা, আর একটা আলু পরোটা আছে, আর বাটার দিয়েছে, আর আচার দিয়েছে। এগুলো খাই আগে, দেন কথা বলছি তোমাদের সাথে। তো ঠাকুর এখন এখানে খাওয়া দাওয়া করে বেরোলাম, জায়গাটা এরকম ছিল। তো এরপরে আমরা যাবো হচ্ছে আম্বালা, এখানে একটু বেশিক্ষণই টাইম ওয়েস্ট করে নিলাম। তো একবার বাইরের ফগটা দেখো একবার। আমরা চণ্ডীগড় থেকে এখনো 80 কিলোমিটার দূরে আছি, আমরা এখনো যাচ্ছি, কিছু করার নেই। ফগটা জাস্ট দেখো একবার, রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, লো ভিজিবিলিটি। গাড়িগুলো যাচ্ছে বলে তাও ঠিক আছে, যদি গাড়ি এখানে একদমই না চলাচল করতো, মানে পুরোটাই, মানে একদমই কিছু দেখা যেত না। এখনো এখান থেকে বলছে 60 কিলোমিটারের মতো চণ্ডীগড়। ভাই রে ভাই, রাস্তাটা কবে শেষ হবি রে? চলে এসছি, এই হচ্ছে রুম আমাদের, দেখো। আর এই আমার লাগেজ, আর এই শার্টটাকে একবার দেখো জাস্ট। কিরে কি করছিস? ও এখনো সেই কালকে পাহাড়ে উঠবে বলে আজকে সেট আপ করছে। এতদিন সেট আপ করেছি কেন? যাই হোক, কালকে আমরা সিমলা ঢুকছি। এখান থেকে সিমলা হচ্ছে তোমার 110 কিলোমিটারের মতো। তো যেতে টাইম লাগে, কত ঘন্টা দেখাচ্ছিল? 3 ঘন্টা 3 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছিল। মানে হাফ রাস্তা 50-50 ধরে রাখো তুমি, মানে 50 কিলোমিটার তোমার পড়বে নর্মাল রোড, আর 50 কিলোমিটার পাহাড় পড়বে, এরকম ব্যাপার আর কি। তো সেই জন্য এরকম কিছু দেখাচ্ছিল। আর
এই হচ্ছে খাবার, এই দেখো সুন্দর করে প্যাক করে দিয়েছে। হোটেলটা খুব সুন্দর। আর এই হোটেলটা এই 11 তারিখ উদ্বোধন হয়েছে, তারপর আজকে কত তারিখ? আজকে হচ্ছে তো 13 তারিখ। 13 তারিখ, 12 তারিখ কালকে উদ্বোধন হয়েছে ভাই, আজকে 12 তারিখ। মানে 2 থেকে 3 দিন আগে উদ্বোধন হয়েছে, তার মধ্যেই আমরা থাকতে আর চলে এটা এসেছি হচ্ছে তোর ইয়েতে কোন জায়গায়? চণ্ডীগড়। চণ্ডীগড় সিমলা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, চণ্ডীগড় সিমলা এক্সপ্রেসওয়ে মাঝামাঝি। তো সবকিছু ডিটেলস জানার জন্য কালকের ব্লগটা ফলো করো। কালকের ব্লগটা সকালবেলা বেরিয়ে তোমাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। তো তাহলে চলো, অ্যাজ ইউজুয়াল ব্লগ আমি আজকে এখানে এন্ড করছি। এন্ড করার আগে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সায়নারা খুদা হাফেজ। টাটা বাবাই, আমাকে এসছে আমাকে টাটা বাবাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস অ্যান্ড বুম। দেখা হচ্ছে কাল সকালে সিমলার পথে।